Come back to Chartage. I am your host, commenter Orko. তো আমরা আজকে টেকনিক্যাল অ্যানালিসিসের একটা নতুন সিরিজ শুরু করছি, যেটা হলো ক্যান্ডেলস্টিক। আমরা আগে ডাও থিওরি এবং টাইপ অফ চার্ট সম্পর্কে পড়েছি। টাইপ অফ চার্টের মধ্যে একটা চার্ট ছিল ক্যান্ডেলস্টিক চার্ট, যেটা সিমিলার টু দ্য বার চার্ট। ক্যান্ডেলস্টিক চার্টে আমরা কী দেখেছিলাম? ওপেন, হাই, লো এবং ক্লোজ। সারাদিনের মধ্যে এই চারটে প্রাইসকে নিয়ে একটি আয়তক্ষেত্রকার ক্যান্ডেল ফর্ম তৈরি হয়, যেটাকে আমরা বলি ক্যান্ডেলস্টিক। ঠিক আছে, এবার এই ক্যান্ডেলস্টিক চার্ট সম্পর্কে পড়া এবং ক্যান্ডেলস্টিক চার্টের ইন ডিটেলস আলোচনা, মানে এক একটা শেপকে কী বলে সেটা সম্পর্কে জানার জন্য আমাদের ক্যান্ডেলস্টিক চার্টকে ইন ডেপথ পড়তে হবে এবং প্রতিটা টাইপ অফ ক্যান্ডেলের কী নাম, সেগুলোর রিলিভেন্স কোথায়, সেটা কিভাবে তৈরি হয় এবং এই ক্যান্ডেলস্টিক চার্টের মাধ্যমে ট্রেড কিভাবে করা হয়, এই সমস্ত জিনিসগুলো আমরা আজকের সিরিজ থেকে শুরু করব। ঠিক আছে, এবং আজকের ক্লাসটি দেখার আগে অনুগ্রহ করে ক্যান্ডেলস্টিক চার্টের টাইপ অফ চার্টের মধ্যে যে ক্যান্ডেলস্টিক চার্ট, সেই ক্লাসটি দেখবেন, কারণ এটি সেকেন্ড ক্লাস এবং আজকে আমরা আলোচনা করব মারুবোজো ক্যান্ডেল বা বিগ কিং ক্যান্ডেল সম্পর্কে। ঠিক আছে, এবং এরপর স্পিনিং টপ, ডোজি এবং আরও যা যা চার্টগুলো আছে, ডোজির মধ্যে আলাদা আলাদা ডিফারেন্স, সমস্ত সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এবার তারপর সিঙ্গেল ক্যান্ডেলের পরে ডাবল, দুটো ক্যান্ডেল নিয়ে কিভাবে ফর্ম তৈরি হয়, তিনটে ক্যান্ডেল নিয়ে কিভাবে ফর্ম তৈরি হয়, তার মাল্টিপল ক্যান্ডেল নিয়ে কিভাবে কোন চার্ট তৈরি হয়, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। অনুগ্রহ করে ক্লাস শুরু করার আগে আর একটা জিনিস, সেটা হলো প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবেন। যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার আর ট্যাব যাই থাকুক, এমনকি ফোন থাকলেও সেখানে ট্রেডিং ভিউ সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে আমরা যে আলোচনাগুলো করব সেগুলো অনুগ্রহ করে লাইভ মার্কেটে দেখবেন এবং প্র্যাকটিস করবেন এবং যা যা ক্লাসে শিখবেন সেটা অবশ্যই নোট ডাউন করবেন। ঠিক আছে, শুরু করি। ক্যান্ডেলস্টিক চার্ট। A candlestick form of charting begins gain popularity in 1990s. 1990 দশকে ক্যান্ডেলস্টিক চার্টিং পপুলারিটি শুরু হয়। পপুলারিটি তখন থেকে শুরু হয় যখন স্টিভ নিশন দ্য জাপানিজ ক্যান্ডেলস্টিক নামে একটি বই প্রকাশ করেন, যেটা ক্যান্ডেলস্টিক চার্টিংয়ের দুনিয়ায় সবথেকে পপুলার বই বা ওয়ান অফ দ্য বাইবেল অফ ক্যান্ডেলস্টিক চার্টিং হিসাবে ধরা হয়। যারা ক্যান্ডেলস্টিক চার্টিংয়ের ডিটেলে পড়েন, বা আমরাও প্রথমে জাপানিজ ক্যান্ডেলস্টিক বাই স্টিভ নিশন, এই বইটা ইন ডিটেলসে পড়াটা খুব দরকার। ঠিক আছে, এবং তখন থেকেই ক্যান্ডেলস্টিক চার্টিংয়ের পপুলারিটি শুরু হয়। এরপর দ্য মেথড অরিজিনেটেড ইন জাপান সেভারেল সেঞ্চুরিজ এগো। 1990s-এ, মানে আজ থেকে 30-40 বছর আগে এটার পপুলারিটি শুরু হলেও এই যে ক্যান্ডেলস্টিকের ইনোভেশন, এটা কয়েক শতক আগে জাপানে শুরু হয়। ঠিক আছে, বেসিক্যালি দ্য সেম ইনফরমেশান অ্যাজ বার চার্ট, যেটা বার চার্টে আমরা দেখেছিলাম ওপেন, হাই, লো, ক্লোজ, সেম একই ইনফরমেশান আমরা ক্যান্ডেলস্টিক থেকেও দেখতে পাই। ওকে, ক্যান্ডেলস্টিক অফার্স ইন্ডিকেটর অফ বোথ রিভার্সাল অ্যান্ড কন্টিনিউয়েশন ফেনোমেনা। এখানে আমরা আজকে দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড পেলাম, কন্টিনিউয়েশন এবং রিভার্সাল। এই দুটোর মানে কি? রিভার্সাল মানে হলো একটা ট্রেন্ড কন্টিনিউয়াসলি ওপরের দিকে উঠছে, এই ট্রেন্ডটা ওপরের দিকে ওঠার সময় কখন এই ট্রেন্ডটা নিচের দিকে নামবে, সেটা সাইন সেটা হলো রিভার্সাল। মানে একটা ওপরের দিকে কন্টিনিউয়াসলি উঠছে, সেখান থেকে কখন নিচের দিকে নামবে, সেই সাইনটা হলো রিভার্সাল সাইন। ঠিক আছে, এবং অপর দিকে কন্টিনিউয়াসলি নিচের দিকে নামছে একটা ট্রেন্ড, সেখান থেকে কখন ওপরের দিকে উঠবে, সেই সাইনটা সেটা হলো রিভার্সাল সাইন। ঠিক আছে, মানে রিভার্সাল মানে কি? উল্টো দিকে ঘোরা। রিভার্সাল মানে হলো কখন উল্টো দিকে ঘুরবে। ঠিক আছে, এবং কন্টিনিউয়েশন ফেনোমেনা মানে কি? মানে একটা ট্রেন্ড ওপরের দিকে যাচ্ছে, সেই ট্রেন্ডটা আরও ওপরের দিকে যাবে কি না তার আইডেন্টিফাই করা। যে একটা ট্রেন্ড কন্টিনিউয়াসলি ওপর দিকে যাচ্ছে, সেটা
ওপরের দিকেই যাবে কিনা, মানে একটা গাড়ি সামনের দিকে এগোচ্ছে, সেই গাড়িটা সামনের দিকেই এগিয়ে যাবে কিনা সেটাকে আইডেন্টিফাই করার যে জিনিস সেটা হলো কন্টিনিউয়েশন প্যাটার্ন। ঠিক আছে, সেটা হলো কন্টিনিউয়েশন প্যাটার্ন। আর কিংবা একটা ট্রেন কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে, সেই ট্রেনটা আরও নিচের দিকে আসবে কি না সেটাকে আইডেন্টিফাই করার যে প্যাটার্ন সেটা হলো কন্টিনিউয়েশন প্যাটার্ন। মানে একই দিকে যাওয়ার জন্য কোনো আইডেন্টিফিকেশান যদি আমাদের থাকে সেটা হলো কন্টিনিউয়েশন, এবং উল্টো দিকে ঘোরার যদি কোনো রকম সাইন থাকে সেটা হলো রিভার্সাল। ঠিক আছে, এবার আমরা দেখব যে এখানে কি বলা হচ্ছে। ক্যান্ডেলস্টিক এই রিভার্সাল এবং কন্টিনিউয়েশন এই দুটোকেই বুঝতে আমাদের সাহায্য করে। মানে একটা স্টক আরও ওপর দিকে যাবে কি স্টকটা নিচের দিকে আসবে সেটাকে বুঝতে ক্যান্ডেলস্টিক অবশ্যই খুবই সাহায্য করে। ঠিক আছে, জাস্ট অ্যাজ বার চার্ট ডু, বার চার্টও একইভাবে কাজ করে, কিন্তু বার চার্ট আমরা একটা পড়লেই বা ক্যান্ডেলস্টিক পড়লেই বার চার্ট সম্পর্কেও আমরা শিখে যাব। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক যেহেতু মোস্ট পপুলার সেজন্য ক্যান্ডেলস্টিকটাকেই প্রায়োরিটি সমস্ত টেকনিক্যাল অ্যানালিস্টরা, এমনকি সিএমটি কোর্সে চার্টার্ড মার্কেট টেকনিশিয়ান সেখানেও ক্যান্ডেলস্টিক চার্টটাকেই মেন প্রায়োরিটি দেওয়া হয় যখন কোনো ডে টু ডে মুভমেন্ট অ্যানালিসিস করার জন্য। ঠিক আছে, সাম example in this chapter demonstrate this phenomena in candlestick formation. Okay, they really come into own and in the identification of short term reversal and continuation situation. Candlestick সাধারণত কি বলুন তো শর্ট টার্ম বা একদিন দুদিনের ট্রেন্ড, 3 দিনের ট্রেন্ড, মানে বা আপনি যদি ডেইলি ক্যান্ডেলে করেন, যদি আপনি উইকলি ক্যান্ডেলে করেন তাহলে 1 উইক, 2 উইক, 3 উইক, 4 উইক, মানে অপেক্ষাকৃত টাইম ফ্রেমের নিয়ার টার্ম মুভমেন্ট আইডেন্টিফাই করার জন্য ক্যান্ডেলস্টিক বেশ হেল্প করে। ঠিক আছে, কিন্তু ক্যান্ডেলস্টিক সম্পর্কে পড়ার আগে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে হবে যে ক্যান্ডেলস্টিক হোয়েন অ্যান্ড হোয়ার দ্য ক্যান্ডেল ইজ মেড, ক্যান্ডেলটা কোথায় এবং কখন তৈরি হচ্ছে, মানে একটা ট্রেন্ডের মাঝখানে তৈরি হচ্ছে না শুরুতে তৈরি হচ্ছে না একদম শেষের দিকে তৈরি হচ্ছে, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মাঝখানে যদি কোনো একটা ট্রেন্ড কন্টিনিউয়াসলি চলছে, এই আমরা মাঝখানে যদি কোনো একটা রিভার্সাল সাইন পাই তাহলে সেটা অতটা রিলেভেন্ট না, যেটা একটা ট্রেন্ড কন্টিনিউয়াসলি ওপরের দিকে চলার পরে একটা লম্বা মুভমেন্টের পরে এখানে একদম শেষের মুহূর্তে যদি একটা রিভার্সাল সাইন পাই সেটা যতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আবার অপর দিকে একটা স্টক মাঝে চলছে, মানে এইভাবে একটা রেঞ্জের মধ্যে একটা স্টক চলছে, তার মাঝে যদি একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন পাই এখানে কিংবা এখানে, সেটা অতটা রিলেভেন্স না যতটা ওপরের দিকে যখন চলছে সেটা যতটা রিলেভেন্স। ঠিক আছে, যখন কন্টিনিউয়েশনে আমরা দেখব যে কোনো ট্রেন্ড, একটা লম্বা ট্রেন্ডের মধ্যে আমরা খুঁজবো কন্টিনিউয়েশন প্যাটার্ন, এবং যখন একটা রেঞ্জের যখন নিচের লেভেল বা ওপরের লেভেলে থাকবে তখন আমরা সেখানে খুঁজবো রিভার্সাল প্যাটার্ন, কিংবা একটা ট্রেন্ড অনেকটা এক্সটেন্ড করে গেছে তারপরে যদি আমরা একটা স্ট্রং রিভার্সাল পাই তাহলে সেটাও অপেক্ষাকৃত রিলেভেন্স। ঠিক আছে, বোঝা গেল? ইফ দ্য রিভার্সাল ক্যান্ডেল ইজ মেড বিটুইন এ বিগ ট্রেন্ড, মানে একটা বড় ট্রেন্ডের মাঝে রিভার্সাল যেটা জাস্ট বললাম, অর এ স্ট্রং কন্টিনিউয়েশন ক্যান্ডেল মেড বিটুইন এ রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে যদি স্ট্রং কন্টিনিউয়েশন ক্যান্ডেল তৈরি হয় দ্য রিলেভেন্স অফ দোজ ক্যান্ডেল বিকাম লেস, মানে সেই ক্যান্ডেলের যে রিলেভেন্স সেটা কমে যায়। ঠিক আছে, এরপর ক্যান্ডেল কনস্ট্রাকশন আগের ক্লাসেই আমরা পড়েছিলাম, জাস্ট একবার কুইক রিক্যাপ করে নিই যে ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গেল উইথ 2 লাইন স্পাইকস আপ অর ডাউন, মানে এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গেল, এই যে ভার্টিক্যাল রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র, এটা হলো ভার্টিক্যাল মানে লম্বালম্বি একটা আয়তক্ষেত্র, উইথ স্পাইকিং আপ অ্যান্ড ডাউন মানে উপরের দিকে একটা স্পাইক আপ
আর নিচের দিকে একটা স্পাইক ডাউন। ঠিক আছে, আমরা মাঝের যে আয়তক্ষেত্র এটাকে বলবো বডি, এবং ওপর এবং নিচের এই দুটোকে আমরা বলবো উইক। ওপরের একদম ওপরের যে পয়েন্ট তাকে বলবো হাই, নিচের পয়েন্ট হলো লো। ওপরের পয়েন্টটাকে বলবো আমরা হাই, নিচের পয়েন্টটাকে বলবো লো। মাঝের যে আয়তক্ষেত্র তাকে আমরা বলবো রিয়েল বডি। ঠিক আছে, এবং ক্যান্ডেলটা যদি হোয়াইট হয় বা গ্রিন হয় তাহলে নিচের বারটা হলো ওপেন এবং ওপরেরটা হলো ক্লোজ। ঠিক আছে, এবং ক্যান্ডেলটা যদি ব্ল্যাক হয় বা রেড হয় তাহলে উপরেরটা হলো ওপেন, নিচেরটা হলো ক্লোজ। ঠিক আছে, যদি লাল রঙের ক্যান্ডেল বা ব্ল্যাক কালারের ক্যান্ডেল হয় বা যেখানে প্রাইস নিচে নামছে সেই সাইন যদি আমরা পাই তাহলে ওপরে ওপেন নিচে ক্লোজ, মানে ওপরে খুলে যদি নিচে এসে ক্লোজ করে তবেই তো সেটা একটা নেগেটিভ সাইন দেখায় না। আর যদি পজিটিভ সাইন হয় তাহলে কি হবে, ওপর নিচে ওপেন ওপরে ক্লোজ। ওকে, বোঝা গেল? এরপর কি মেজর একটা টেকনিক্যাল প্রিন্সিপাল হলো ইন ক্যান্ডেলস্টিক চার্টিং দ্য গ্রেটেস্ট এমফেসিস ইজ গিভেন টু দ্য ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্রাইস অ্যান্ড দ্য ট্রেডিং রেঞ্জ বিটুইন দেম। মানে ওপেন থেকে ক্লোজ, এই যে কোন প্রাইসে ওপেন হচ্ছে এবং কোন প্রাইসে ক্লোজ হচ্ছে, এই মাঝের যে ডিস্টেন্সটা, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা ক্যান্ডেলস্টিক চার্টিংয়ের বিভিন্ন রকম টাইপে যখন দেখব তখন এর বাইরে যেগুলো থাকবে উইক, এর বাইরে যে উইকগুলো থাকবে ওটাকে অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট দেব, এই বডিতে যতটা ইম্পর্টেন্ট দেবো তার তো কম্পেয়ারে। ঠিক আছে, এই বডির যে সাইজ, তাই সেই সাইজের রিলিভেন্স অনুযায়ী বিভিন্ন রকম টাইপের ক্যান্ডেলস্টিক আমরা দেখতে পাই। ঠিক আছে, যেখানে ছোট বডি তার একটা নাম, যেখানে একটা খুব বড় বডি তার একটা নাম, যেখানে উইকগুলো অনেকটা বড় কিন্তু বডি একদম নেই সেটার আলাদা আলাদা নাম আছে। এবং এই জিনিসটা মোটামুটি বোঝা গেল। তাহলে আমরা এই ক্লাসটা একটা কন্টিনিউয়েশন ক্লাস ছিল, যেটা আগের দিনের টাইপ অফ চার্টিংয়ের ক্যান্ডেলস্টিক চার্টের থেকেই অ্যাডভান্স ক্লাস। এবার নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, মারুবোজু ক্যান্ডেল সম্পর্কে পড়ব এবং তারপর আস্তে আস্তে স্পিনিং টপ, ডোজি, এই ধরনের একটা একটা করে ক্লাস করতে থাকবো। প্রতিটা ক্লাসকে মন দিয়ে পুরো ক্লাস করবেন এবং যা যা বুঝতে পারবেন না, যেখানে যেখানে বোঝার অসুবিধা হবে সেগুলো কমেন্টে জানাবেন। এবং যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, যে এই ক্লাসটা এখানে আমাদের ভালো লাগছে বা এই জায়গাটা আমরা বুঝতে পারছি, তার কারণ কমেন্ট সেকশানটাই আমার সঙ্গে আপনারা যারা দেখছেন তাদের কমিউনিকেশানের একমাত্র রাস্তা। এবং এই যে এতগুলো ক্লাস, তার থেকে যদি একজনও যদি হেল্প নিয়ে নিজের টেকনিক্যাল অ্যানালিসিস বা শেয়ার মার্কেটের ক্যারিয়ারে কিছুটা উন্নতি লাভ করতে পারে, দ্যাট ইজ দ্য বিগ অ্যাচিভমেন্ট ফর আস অ্যাজ এ চার্টেজ মেম্বার্স। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি। কালকে আমরা শুরু করব মারুবোজুর ক্লাস। ঠিক আছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক টাইপ ইন টেকনিক্যাল অ্যানালিসিস। ওকে, বাই, সবাই ভালো থাকবেন।